এই দুনিয়াতে হাজারো চেষ্টা করে ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই। বাঁচার জন্য মাইকেল জ্যাকসন প্ল্যান নিয়েছিল 150 বছর। বন্ধুরা রে, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনি আমি থাকতে পারবো না। দুনিয়ার জীবন থেকে হারিয়ে যাওয়া, নতুন একটি জগতে চলে যেতে হবে। সুতরাং যুবক ভাইরে, তোমার এত কেন ব্যস্ততা? তোমাকে মসজিদে পাওয়া যায় না, হাতে একখানা মোবাইল নিয়ে নগ্ন ছবি আর উলঙ্গ বেহায়াপনা ছবি দেখে দেখে তোমার জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করবেন নিজে সিদ্ধান্ত নাও। মসজিদের পালকি যেই দিন তোমার বাড়িতে চলে আসবে, এই দুনিয়ার জমিনে তোমাকে আর থাকতে দিবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার জমিন থেকে হারিয়ে যাওয়ার আগে ভালো কাজের দরকার আছে না নাই? ভালো কাজ করেন, নামাজ ধরেন, রোজা ধরেন। রমজান মাস চলে গেল, অনেক যুবক ভাই রোজা করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ হুকুমগুলি ধরেন। সাদা কাফন গায়ে লাগার আগে আমার বন্ধুরা বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করে যায়, সাপাহার নিশ্চিন্তপুরবাসী, ওই সাদা কাফন গায়ে লাগার আগে পুরোপুরি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? ইমান হারা হয়ে যদি অন্ধকার কবরে চলে যান, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, কবর তার ভাষায় ডেকে বলে, কবর তার ভাষায় ডেকে বলে, ও আল্লাহর বান্দা, ও যুবক, আমি হলাম অন্ধকার ঘর। কবর অন্ধকার ঘর, ঠিক কিনা? যেই কবরে যাওয়ার পরে নিজের ছেলেকে পাওয়া যায় না, যেই কবরে যাওয়ার পরে নিজের স্ত্রীকে পাওয়া যায় না, এমন একটি নির্জন জায়গাতে আপনাকে আমাকে হাজার লক্ষ কোটি বছরও থাকতে হবে। পৃথিবীর মানুষ সবাই আপনাকে আমাকে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারেন, আল্লাহকে যদি আপনজন বানাইতে পারেন, ওই অন্ধকার কবরে গ্রামবাসী ভুলিয়ে যাবে, মা ভুলিয়ে যাবে, বাবা ভুলিয়ে যাবে, সন্তান ভুলিয়ে যাবে, একই বিছানার স্ত্রী ভুলিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই ভুলিয়ে যাবে অন্ধকার কবরে। একমাত্র আমার মাহবুদ, আমার মালিক আল্লাহ। একটু আল্লাহ বলেন না, আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, পৃথিবীর সবাই তোমাকে ভুলিয়ে যেতে পারে, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমাকে ভুলে যাব না। দুনিয়াতে একটু তাকায় দেখেন যুবক ভাইরা, এই পৃথিবীতে লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষের ভিতরে রব্বে কারিম আপনাকে আমাকে ভুইলা গেছে নাকি? না, ভুইলা যায় নাই। ওই হাসরের ময়দানে কবরের জগৎ থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার কবরের ভিতরে আপনাকে আমাকে দয়া দিয়া ভালো রাখবেন। পড়ি সুবহানাল্লাহ। সাদা কাফন গায়ে লাগার আগে ঈমান ঠিক করে নেন। অনেক যুবক ভাই বলে, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। আমার যুবক ভাইরা, এই ফাজলামি বাদ দিয়া দাও। নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে, এই কথাটা পুরাপুরি ভুয়া, ঠিক কিনা? ভুয়া না? ও নামাজ পড়ে না, ঈমান নাকি ঠিক আছে। আল্লাহর হাবিব বলেন, একজন ইহুদি বেদিন বেঈমান কাফির, পার্থক্য হলো তাকে চিনার উপায় হলো নিশ্চিন্তপুর মোড় মসজিদে আজান হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাগলেরা ছুটবে মসজিদের দিকে, মুনাফিকেরা সিগারেট জ্বালাইবে, পান খাইবে, নামাজের ধার কাছে যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এদেরকে চিনার একটি উপায়, আমার যুবক ভাই, নিশ্চিন্ত প্রবাসী, মাইকের আওয়াজ যদি তুমি শুনে থাকো, আল্লাহর গজব থেকে তুমি যদি বাঁচতে চাও, হাসুরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া যদি তুমি পেতে চাও, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ওই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহাল পরিবার, ছেলে সন্তান যাদের আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পড়ি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, নিজে মসজিদে যাও ফজরে, নিজে মসজিদে যাও জোহরে। তোমার যুবক সন্তানটা আজ মসজিদমুখী হয় নাই, তোমার যুবক মেয়েটার পর্দা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহাল পরিবার যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আজকে এই স্টেজ থেকে আমি মুখলেস রহমান আনসারী একটি মেসেজ দেই, ভাইরা, তুমি নিজে শুধু নামাজ পড়ো না, তোমার স্ত্রী যাদের স্ত্রী আছে, বিয়ে করেছেন, অনেক বছর হয়েছে, স্ত্রী পর্দা করে না, স্ত্রী নামাজ নাই, তুমি মসজিদে গিয়ে বলো, মসজিদে মোনাজাত করতেছ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছ, কিন্তু তোমার বাড়িতে বেনামাজি ভরা, বাড়িতে 10 জন সদস্য আছো, 2 জন নামাজি, 8 জন বেনামাজি, নামাজের খবর নাই। আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে তুমি অন্ধকার কবরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে হলে তার হুকুম মানতে হবে, পড়াশোনা করতে হবে, সঠিক সময়ে নামাজের 13টি ফরজের ভিতরে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, অর্থাৎ সময় মতো। আমি বলি, প্রায় মাহফিলে বলি, প্রিয় ভাইরা, আমাদের ভিতরে অনেকে আমরা হাফেজ হতে পারি নাই, মাওলানা হতে পারি নাই, মুহাদ্দিস হতে পারি নাই, মুফতি হতে পারি নাই, ঠিক কিনা? কিন্তু আমরা তো আল্লাহর বান্দা, প্রিয় নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? যতটুকু আমরা জানি অতটুকুই নিয়ে হাজির হব আল্লাহর ঘরে। কার ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহর কোন বান্দা যদি পূর্বের জীবনের গুনার কথা স্মরণ করে, রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, তওবার মতো তওবা যদি করতে পারো, আর যদি ওয়াদা দাও, রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, আমি চুরি করেছি, আমি জেনাখোর, আমি মদখোর, আমি ডাকাত, আমি ছিনতাইকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গভীর রাতে যদি কোনো আল্লাহর বান্দা রব্বে কারিমের কাছে ওয়াদা দিতে পারে, পৃথিবীর সকল দরওয়াজা বন্ধ, কেবলমাত্র শুধুমাত্র গভীর রজনীতে আমার আল্লাহর রহমতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গভীর রজনীতে রব্বি কারিমের রহমতের দরওয়াজা খোলা। বাড়ির দরওয়াজা বন্ধ, গ্রামের মাতব্বরের দরওয়াজা বন্ধ, চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ, এমপি সাহেবের দরওয়াজা বন্ধ, সবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারিমের রহমতের দরওয়াজা ওপেন করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ ওপেন করে দিয়েছেন বান্দা। আল্লাহর হাবিব বলেন, যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দা বান্দিগুলিকে ডেকে ডেকে বলেন, বান্দা ও বান্দি, কে আছো তোমরা অসুস্থ?
আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করে দিব। কে আছো জেনাখর, ভুল ক্রমে চলার পথে পা পিছলে গিয়া জেনা করে ফেলেছ? কে আছো নেশাখর? কে আছো আব্বা আম্মাকে আঘাত করেছ, মেরেছ? আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদের পূর্বের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর এত দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত মায়া। সূরাতুল আরাফের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি তুমি ওয়াদা করতে পারো, ওয়াদা দিতে পারো। কি ওয়াদা? রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আর করব না। আর শুনতেছেন ভাইরা? আর করব না। আল্লাহর কোন বান্দা যদি গভীর রজনীতে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে এই ওয়াদা দিতে পারে, চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, দয়ার আধার, যার দয়ার শুরু আছে শেষ, শুরু আছে শেষ নাই। আপনার আমার দয়ার শুরু আছে, শেষও আছে। কেমন? আপনার কাছে ধরে নেয় ভাই আমার অতি পরিচিত, স্টেজ থেকে না আমার পরে যদি আমি বলি ভাইয়া আমারে 500 টাকা দেন, হয়তো ভাইয়া দিবে। কিন্তু কালকে যদি বলি ভাইয়া 1000 দেন, হয়তো দিবে। তারপরে যদি বলি 2000 দেন, বলবে তুই ব্যবসা শুরু করছি রে। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহর দয়ার শুরু আছে, শেষ না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা, আমার দয়া, আমার রহমত, আমার ভালোবাসা থেকে তুমি দূরে সরে যেও। সুবহানাল্লাহ কইবেন না? এত দয়া, এত দয়া। এই দয়ালু মালিককে বাদ দিয়া কার পিছে ঘুরতেছি? কোথায় ছুটতেছি? বাড়ির পাশে মসজিদ, আজান হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, এসব মসজিদের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসব মসজিদের দিকে, এসব কল্যাণের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জানিয়ে দেয়, বান্দারে শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, কবর দেশে যদি তুমি আরামে ঘুমাইতে চাও, ভয়াবহ জাহান্নামের আযাব থেকে তুমি যদি বাঁচতে চাও, এসো আমার ঘরে, আমাকে সেজদা দাও, তুমি শান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, বিলুপ্তি হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে, যুবক ভাইরা কানটা খাড়া করে শোনেন, এই অবস্থা আমারও হবে, আপনারও হবে। মসজিদের পালকিতে আপনাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে, ঠিক কিনা? থাকা যাবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজ থেকে 1444 বছর পূর্বে জিবরিল আমিনের মাধ্যমে নাকে নামদার তাজেদারে মদিনা, দুলালে আমেনা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়া গেল, নবী গো, তামাম পৃথিবীর মানবীদেরকে জানিয়ে দাও, একদিন না একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীতে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুবক ভাই রে, যুবক ভাইরা, শেষ করার পূর্বে একটি মেসেজ দিই সাপাহার নিশ্চিন্তপুরবাসী, জীবন যতদিন ইবাদত করব রব্বুল আলামিনের ততদিন পড়ি সুবহানাল্লাহ। সাদা কাপড়টি গায়ে লাগার আগে নামাজি হয়ে যায়
আব্বা আম্মার খেদমত করি, কথা অনেক ছিল। যুবক ভাইরা, এই দুনিয়াতে থাকার জায়গা নয়, রব্বুল আলামিন নিয়ে যাবেন। জীবন যতদিন থাকবি আপনাকে আমাকে রব্বে কারিমকে দিনে 5টি বার ফজর, জহর, আসর, মাগরিব, এশা সেজদা দাও আর অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ভাইজান, ওই অন্ধকার কবরের ভিতরে আল্লাহর বান্দা চিৎকার দেবে, আজাবে, বাঁচাও বাঁচাও। ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, ফেরেশতাদের হাতুড়ির আঘাতে দেহটা চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে। যুবক ভাইরা, সময় আছে, শেষ করার আগে একটি অনুরোধ রাখি, নিশ্চিন্ত পূর্বাসী 5 ওয়াক্ত নামাজ ধরেন, আব্বা আম্মার খেদমত করেন। লিকুল্লি আজাল, নির্ধারিত সময় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যেন আমরা কবরে যেতে পারি। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।